দুই জের দুই পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কিসের মতো পড়তে হয়? আবার বলেন, আবার বলেন। নুন সাকিনের মতো কিভাবে পড়তে হয়? আচ্ছা, এই তিনটার নাম কি? তানবিন। কি? তানবিন। তানবিন এবং নুন সাকিনের পরে, নুন সাকিন এবং তানবিনের পরে। কিসের পরে বলেন? নুন সাকিন এবং তানবিনের পরে। আচ্ছা, আগে বুঝি আমরা নুন সাকিন এবং তানবিন কয় ভাবে পড়া যায়? কয় ভাবে পড়া যায়? নুন সাকিন এবং তানবিন কয় ভাবে পড়া যায়? নুন সাকিন এবং তানবিন চার। চার প্রকারে পড়া যায়। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? কয় প্রকারে পড়া যায়? নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। নুনে সাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায়। ইজহার, 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 ইকফা, ইকফা, ইজহার, 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 ইকফা, ইদগম, 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 ইকলাব, 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 ইকলাব বা কলব, ইকলাব বা কলব, ইকলাব বা কলব। কলব মানে পরিবর্তন। কলব মানে কি? ইকলাব আর কলব পাশাপাশি শব্দ। কলব মানে পরিবর্তন, কলব মানে কি? পরিবর্তন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মাসালুল কলবি মাসালুর রিশাতি তুকাল্লিবুহা রিয়াহু বিফালাতি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমাদের ভিতরে যে কলবটা আছে, এই কলব শব্দের অর্থ কি? পরিবর্তন। কলব শব্দের অর্থ কি? আমাদের ভিতরে কলব আছে না? কলব আছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালুল কলবি মাসালুর রিশাতি তুকাল্লিবুহা রিয়াহু বিফালাতি। তোমাদের ভিতরে যে একটা কলব আছে, এই কলব হচ্ছে পালকতুল্য ন্যায়ের মতো, পালকতুল্য ন্যায়ের মতো। মরুভূমিতে যদি বাতাস আসে, শুধু মরুভূমিতে যদি একটা প্যান্ডেল থাকে, ছাউনি থাকে, তাহলে ওই বাতাসে ওই প্যান্ডেলটাকে তছনছ করে ফেলবে না? বলতেছে যেভাবে ওই মরুভূমিতে বাতাস আসার পরে মরুভূমির কিছুই থাকে না, উলট পালট করে ফেলে, মানুষের কলবটাও এরকম উলট পালট হয়ে যায়। কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। সাথে সাথে কী হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আমাদের অনেকের মন ক্লাসে, অনেকের মন বাহিরে আছে না? অনেকের মন বাহিরে আছে না? অনেকের মন ক্লাসে। তো এটা পরিবর্তন না? সবার মন যদি ক্লাসে থাকতো তাহলে কি, যে যেই জায়গায় আছে এই জায়গায় যদি থাকতো মন, তাহলে পরিবর্তন হইতো না। এটা কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দোয়া করতেন।
ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, অন্তর পরিবর্তনকারী। কলব মানে কি? অন্তর পরিবর্তন, অন্তর কলব রেখে আমরা অন্তর বলি না, যে অন্তরটাকে বলি এটা কি? পরিবর্তন। হে অন্তর পরিবর্তনকারী, হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। সবচেয়ে বেশি দোয়া পড়তেন যে আপনি, যে হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া পড়তেন, তাহলে আমাদের কি পরিমাণ পড়া দরকার? বলেন, আমাদের কি পরিমাণ পড়া দরকার? হ্যাঁ, কি পরিমাণ পড়া দরকার? যদি এই আমরা যে এখন বেশি বেশি দোয়া করার দরকার, বাংলাটা তো কমপক্ষে পড়তে পারবো যে হে অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন, দিনের উপর ধীর রাখেন, দিনের উপর রাখেন, আমার অন্তরকে আপনার দিনের উপর রাখেন। ঠিক আছে? নুনে সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? কি কি? ইজহার, ইকলাব, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, ইদগাম, ইকলাব, ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, ইদগাম, ইকলাব, ইদগাম, ইকলাব, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, ইদগাম, ইকলাব, ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যায়? কয় প্রকারে পড়া যায়? আবার বলেন, আবার বলেন, কি কি? আচ্ছা, আমরা ইজহার দেখব। ঠিক আছে, কি দেখব? ইজহার, ইজহার। ইজহারের হরফ ৬টি, ইজহারের হরফ ৬টি। কয়টি? আবার বলেন, 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 আবার বলেন। ইজহারের হরফ কয়টি? ইজহারের হরফ ৬টি। কয়টি? কয়টি? হামজা হা, হামজা হা, হামজা হা, হামজা হা, আইন 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 হা, গইন খ, গইন খ, গইন খ, হামজা হা, আইন হা, গইন খ। প্রথম ৩ মাখরাজ, প্রথম কয় মাখরাজ? প্রথম ৩ মাখরাজ। আরবি হরফ কতটি? আরবি হরফ কতটি? মাখরাজ কতটি? মাখরাজ ১৭টি। ১ নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। প্রথম ৩টা মাখরাজ না, এটা মনে রাখবেন যে ইজহারের হরফ কয়টা? ৬টা। হামজা হা, আইন হা, গইন খ। এই এতটুকু মনে রাখবেন। কালকে বাদ বাকিটা পড়াবো। কালকে কোনটা পড়াবো? বাদ বাকিটা পড়াবো, যে এই ৬ হরফ আসলে কি করতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে
এই 6 হরফ আসলে কিভাবে